এই ঝর্ণাটা কেমন লাগে? ভালো লাগে সত্যি? সাজানো হয়েছে, আমাদের বেরিস্টার স্যার অনেক নিজের হাতে এগুলো সাজে স্ল্যাব কর্নার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ছবি তোলে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. জানেন যে আমি ফুড লাভার রেস্টুরেন্টে এখন জব করতেছি। আর ফুড লাভার রেস্টুরেন্টটা হয়েছে প্রায় 1.5 মাস আপ হয়ে গেছে। তো আমি ফুড লাভার রেস্টুরেন্ট নিয়ে কোনো ব্লগ বানাই নাই। তো আজকে ফাইনালি আমি ফুড লাভার রেস্টুরেন্ট নিয়ে ব্লগ করব। তো আপনারা দেখে আসেন যে ফুড লাভার কীভাবে আসতে হয় আর ফুড লাভার এটা কোথায় অবস্থিত। তো আপনারা যেটা দেখবেন এটা হচ্ছে লিফটে কীভাবে ফুড লাভারে আসে। এক ফার্স্ট আপনাকে হাজিগঞ্জে আসতে হবে। আর যে বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে বিজনেস পার্ক ট্রেডিং সেন্টার। আর আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ওই ভিডিওটা ফলো করেন। আপনারা সোজা যাবেন, এসকেলেটরে চাইলে উঠতে পারেন আর না হয় লিফটে যেতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি 1 মিনিট হাঁটলে আপনারা লিফট পেয়ে যাবেন। সো দেখতেই পারতেছেন লিফট। সো লিফটে উঠে যাবেন এবং 5th ফ্লোরে চলে যাবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা 5th ফ্লোরে উঠে যাবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ফুড লাভারে আপনারা এসে যাবেন। সো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে স্কেলেটারে কিভাবে ফুড লাভারে আসে ওইটা আমি দেখাবো। আর এখন করোনা টাইম, তো সবাইকে বলতেছি সবাই মাস্ক ইউজ করেন, তো নিজেকে সুরক্ষিত রাখেন। সো দেখে আসেন কিভাবে ফুড লাভারে আসতে হয়। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's. তো গাইস আপনারা তো দেখছেন ফুড লাভারে কীভাবে আসতে হয়। তো এখানে আসার যে লিফট থেকে আমি উপরে উঠছি, এটা ভিডিওটা করতে আমাকে একটা ভাই হেল্প করছে, থ্যাংক ইউ। ওরা আমার মাত্রই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে। তো আমার ভিডিও সবসময় দেখবা, ওকে? আর সাপোর্ট করবা যেহেতু। ওকে সবাই আসবেন। আর এখন ফুড লাভারের একটা সিনেমেটিক শট দেখে আসেন আপনারা। Faking now, yeah she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone, I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself, I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. Yeah, let's go.
Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. Even when I'm feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. ভাগ্য আমায় ছোবল মারে, রক্তে বিষের জ্বালা। তুমি আমার আধার রাতে 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ও বেহুলা, আমি মরলে
শর্ট দেখছেন, এখন আমি বিস্তারিত সব কিছু বলবো। আর সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এটাকে বলা হচ্ছে মিরর, ফুড লাভারের মিরর কর্নার। আর এখানে সবাই মিরর সেলফিগুলো নেয়। সো সো এরপরেই আছে, তো এখানে একটা ফটো সেশনের জায়গা আছে। এই জায়গাটা অনেক সুন্দর। এটা কি বলতে পারেন, এখানে অনেক ধরনের কাপ আছে, সুন্দর করে সাজানো হয়েছে। যা আমাদের বেস্টার স্যার অনেক নিজের হাতে এগুলো সাজিয়েছে। এই সাইডটা অনেক সুন্দর দেখতে পারতেছেন। তো এর পাশেই পাইতেছেন হচ্ছে কৃত্রিম ঝর্ণাটা। এটা এক ধরনের আর্টিফিশিয়াল ঝর্ণা। এই জায়গাটা অনেক জোস। আপনার তো এটার একটা সিনেমেটিক শট দেখতেই পারছেন। তো আশা করি আসলে খুবই এনজয় করবেন। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এটার ভিতরে একটা গুহা আছে। তো এটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এটা কৃত্রিম পদ্মা ফুল, শাপলা ফুল দেওয়া হয়েছে। নিচে কিছু মাছ আছে। তো আমার কাছে যে জিনিসটা ভালো লাগে এটা হচ্ছে আপনার ঝর্ণার যে ফ্লোটা যেটা পড়তেছে, এটা অনেক আমার কাছে জোশ লাগে। তো যদি কোনো শব্দ, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ না থাকে, তাহলে আপনি অনেক একটা রিয়েল ঝর্ণার একটা ফিল পাবেন। এই ঝর্ণাটা কেমন লাগে বলো? এই ঝর্ণাটা কেমন লাগে তোমাদের কাছে? এই জায়গাটা কেমন লাগে? ভালো লাগে সত্যি? আচ্ছা, তুমি গোয়াটা দিয়ে ঢুকো তো, এই গোয়াটা দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হও, যাও বের হও, এদিক দিয়ে ঢুকো। তো আমি তো ঢুকতে পারতেছি না, এই জন্য ছোট একজনকে ঢুকালাম। ও জোস, থ্যাংক ইউ। সব মিলে আমার কাছে ঝর্ণাটা খুবই ভালো লাগছে এই জায়গাটা। আর এখানে একটা গাছের মতো কৃত্রিম গাছ দেওয়া হয়েছে। তো সব মিলে আমার কাছে ভালো লাগছে। ছোট একটা সেতু দিয়েছে। তো সব মিলিয়ে জোস। আরেকটা ফটো সেশনের জায়গা, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ফুল, যেটা দেখতেই পারতেছেন। আর এখানে মিররও দেওয়া হয়েছে। আর ফুড লাভারের সবচেয়ে আকর্ষণীয় যে লাইটগুলো, যে এটা একটা চতুর্ভুজের লাইট, ডায়মন্ড শেপের লাইট। এই ফটো সেশনের পাশে একটা ভিআইপি রুম আছে। সো এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিটিং রুমও বলি আমরা। তো এটার ওভারঅল এসি আছে, এখানে এক্সট্রা ফ্যান দেওয়ার ব্যবস্থা আছে। সো এটা মিটিং রুম বলি। এখানে আপনারা চাইলে মিটিং করতে পারেন, বিভিন্ন বিজনেস মিটিং, আদার অন্যান্য মিটিংগুলো করতে পারেন। এবং এখানে এলইডি টিভিটাও আছে, আপনারা পাশাপাশি টিভিটাও দেখতে পারেন ইউটিউব থেকে। সো সব মিলিয়ে ভিআইপি রুমটা হচ্ছে এরকম। আরেকটা ছোট ভিআইপি কেবিন আছে, এটার ভিতরে অলরেডি গেস্ট আছে। তো আর দেখালাম না। এর পাশে একটা বেসিন আছে, এখানে শুধু জাস্ট বেসিন। আপনারা খাওয়া দাওয়া করার সময় শুধু হাত ধোয়ার জন্য এই বেসিনটা ইউজ করতে পারেন। আর পিছনে, একদম পিছনে আপনাদের একদম ওয়াশরুম আছে। ফুড লাভারে কিন্তু বার্গারের একটা অফার চলতেছে, আপনারা দেখতে পারতেছেন, বাই 2 get 1 ফ্রি। তো আপনারা আসলে এই বার্গারের অফারটা নেবেন 12টা থেকে 4টা পর্যন্ত। তো মানে এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড। আর এখানে একটা ফ্রাইড হাট, অ্যারোমা কিচেন এবং পিজা স্টেশন। আর এটা হচ্ছে জুস বার। তো এখানে অলরেডি কাস্টমাররা খাওয়া দাওয়া করতেছে, ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে। তো আমি ভাইদের কাছে আমার প্রশ্ন এটাই যে মানে ফুড লাভারের ডেকোরেশন সম্পর্কে মানে কিছু বলেন, কেমন লাগলো এই ডেকোরেশন? ভালো ভাই, আপনার কাছে কেমন লাগছে? অসাধারণ খাবার, ডেকোরেশন সব মিলিয়ে অসাধারণ। সবাই আসার জন্য আমন্ত্রণ দেওয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেন না? এখানে এলইডি টিভি আছে, যা কাস্টমাররা খাওয়ার পাশাপাশি নিউজ দেখার জন্য। এখানে বড় একটা স্পেস আছে। আর এখানে কোনো ধরনের এসি নাই, তবে ভিতরে আপনার এটা পুরোটাই এসি দ্বারা নিয়ন্ত্রিত।
ডেলি। তো এই ফুল হল রুমের জন্য বড় 4টা এসি দেওয়া আছে। তো ভিতরে আসলে আপনারা কিড জোন পাবেন। তো কিড জোনে কিছু সব সিনারি আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা রুলস আছে যে 5 বছরের অধিক বয়সে বাচ্চাদের প্রবেশ নিষেধ। তো আপনারা কিড জোনের পাশাপাশি এখানে একটা ছোটদের সাইকেল দেওয়া হয়েছে, বাচ্চারা এটা চাইলে চালাতে পারে। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, আপনাদের বাচ্চাদেরকে কিড জোনে দিয়ে দিবেন, এখানে বসে খাওয়া দাওয়া করবেন। আর এখানে আপনার বাচ্চারা খেলবে, আপনি খেয়ালও রাখবেন, পাশাপাশি সাইকেলও চালাতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে কাস্টমার খাওয়া দাওয়া করতেছে। তো এই যে প্লাস এটা হচ্ছে স্টেজ, এখানে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। তো এটার কিছু ফুটেজ আমি আপনাদেরকে দিয়ে দেব। সো এখানে বিয়ের জন্য বুকিং করা হয়, বার্থডে পার্টির জন্য বুকিং করা হয়, আপনারা দেখতে পারতেছেন। আপনারা চাইলে আপনাদের বিয়ের জন্য বা ছোট বাচ্চাদের বার্থডে পার্টির জন্য বুকিং করতে পারেন। সো দেখতে পারতেছেন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং অনেক মানুষ বিয়েতে অ্যাটেন্ড করছে। আরেকটা ফটো কর্নার। সো এটা ফুড লাভার লাভ কর্নার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ছবি তোলে।